সকালে ঘুম থেকে উঠে কি হবে, কেমন হবে? সকাল থেকে রাত অবধি দুশ্চিন্তা নয়, অনুপ্রেরণার জীবন। ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা অনেকেই ভাবি আজকে কি হবে, সব কিছু ভালো যাবে তো? এই ভাবনা থেকেই শুরু হয় দুশ্চিন্তা, যা সারাদিন ধরে আমাদের মন ভারী হয়ে বসে থাকে। কিন্তু জীবনের আসল সত্য হলো ভবিষ্যৎকে আমরা নিয়ন্ত্রণ করতে কখনোই পারি না, নিয়ন্ত্রণ করতে পারি কেবল বর্তমান মুহূর্তকে। তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত দুশ্চিন্তা বাদ দিয়েই জীবনে অনুপ্রেরণা, আত্মবিশ্বাস আর শান্তি আনা যায়। সকাল মানেই নতুন সূচনা। প্রতিটি সূর্য উদয় আমাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। ঘুম থেকে উঠেই মনে করবেন আজকের দিনটি আমার জীবনের জন্য ঈশ্বরের উপহার। প্রথমেই ঈশ্বর বা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে আর একটি দিন দেখার সুযোগ দিয়েছেন। মনের ভেতরে ভালো কথাগুলো বলুন, আমি পারবো, আমি সফল হব, আজকের দিনটি সুন্দর আমার জন্য হবে। আমাদের দুশ্চিন্তা শুরু হয় ভবিষ্যতের চিন্তা থেকে, কি হবে, কেমন হবে। কিন্তু একটু ভেবে দেখুন, গতকাল আপনি যত দুশ্চিন্তা করেছেন তার কতটা সত্যি কাজে এসেছে। দুশ্চিন্তা কখনোই সমস্যা সমাধান করতে পারে না, বরং সমস্যা আরো বড় করে তোলে। তাই আজ থেকে শিখুন, চিন্তা নয়, কর্মই আসল শক্তি। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজের প্রতি ভালো দৃষ্টিভঙ্গি রাখুন। কাজ যত ছোট হোক না কেন, মন থেকে করলে আনন্দ পাওয়া যায়। মনে রাখুন, আজকের ছোট কাজই আগামী দিনের বড় সফলতা তৈরি করে। কখনো ভাববেন না এই কাজ তুচ্ছ। প্রতিটি কাজের ভেতরে লুকিয়ে আছে জীবনের শিক্ষা। আমরা প্রায় ভুলে যাই আমাদের কাছে যা আছে তাই ভগবানের আশীর্বাদ। চোখ আছে বলে আমরা পৃথিবী দেখি, কানে আমরা শুনি, পায়ে হেঁটে চলি। এ সবই ঈশ্বরের বিশাল দান। একটু থেমে কৃতজ্ঞতা প্রকাশ করুন, দেখবেন দুশ্চিন্তা একেবারেই কমে যাবে। কৃতজ্ঞ মানুষ সবসময় সুখী হয়, কারণ সে জানে জীবনে যা পেয়েছে তাই যথেষ্ট। সকাল থেকে রাত অবধি নিজের মনে বলুন, আমি শান্ত, আমি দৃঢ়, আমি শক্তিশালী। দুশ্চিন্তা এলে গভীর শ্বাস নিন, আস্তে আস্তে ছাড়ুন, এতে মন শান্ত হবে। মোবাইল বা খবরের খারাপ খবরগুলো দিয়ে একেবারেই দিন শুরু করবেন না।